মিথ্যা আশ্বাস দিতে চাই না, আমার সেই অভ্যাসটা নেই, আমি পারি না। আমরা যা পারবো সেটাই বলবো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ, বর্ণময় ও ঘটনাবহুল পথ চলার প্রতীক। দিনাজপুরে বেড়ে ওঠা খালেদা জিয়া পরবর্তীকালে দেশের 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, যা তাকে দক্ষিণ এশিয়ার নারী নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করেছে। 57 জন অফিসারকে হত্যা করলো, সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? 4 বোন ও 2 ভাইয়ের পরিবারে বেড়ে ওঠা খালেদা জিয়ার শৈশব ছিল শান্ত, বিনয়ী ও সম্পূর্ণ অরাজনৈতিক। বাবা সরকারি চাকরিতে থাকায় তার শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরের নিরিবিলি আবহে। সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস ও আস্থা, প্রশাসনের সর্বস্তরে উন্নয়ন কার্যক্রমে এবং আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা। 1960 সালে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহের পর শুরু হয় ভিন্নধর্মী জীবন। সংসার, 2 সন্তান এবং সামরিক পরিবারের ব্যস্ততার মাঝেও তিনি ছিলেন একেবারেই প্রচারের বাইরে একজন স্বাভাবিক গৃহিণী। 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড দেশের রাজনীতিকে যেমন নাড়িয়ে দেয়, তার ব্যক্তি জীবনেও এনে দেয় গভীর অনিশ্চয়তা। বিএনপি তখন নেতৃত্বহীন অবস্থায় ভুগছিল। দলের জ্যেষ্ঠ নেতারা একসময় সিদ্ধান্তে পৌঁছান, দলকে টিকিয়ে রাখতে খালেদা জিয়াকে সামনে আনতেই হবে। যদিও শুরুতে তিনি রাজনীতিতে আসতে আগ্রহী ছিলেন না। অবশেষে 1982 সালের 2রা জানুয়ারি তিনি দলের প্রাথমিক সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক মঞ্চে আসেন। জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতি শুরু করেছে। বিএনপির লোকজন কোনো অপরাধ না করলেও তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় সিনিয়র লোকজন, এবং তাদেরকে দিনের পর দিন কারাগারে রাখা হয়। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনের আগুন ছড়িয়ে পড়তেই খালেদা জিয়া দ্রুতই বিরোধী রাজনীতির অন্যতম কেন্দ্রীয় মুখ হয়ে ওঠেন। মিছিল, মিটিং, দফায় দফায় গ্রেফতার, এ সবকিছুই তাকে গণমানুষের কাছে গ্রহণযোগ্যতা এনে দেয়। তার নেতৃত্বাধীন আন্দোলনেরই ধারাবাহিকতায় 1991 সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে এবং তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। 1993 সালে সার্কের প্রথম নারী চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনও তার আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি করে। 2001 থেকে 2006 পর্যন্ত আমরা কাজ করেছি এবং 40 বছরের মধ্যে অর্থনৈতিক গ্রোথ সবচেয়ে ভালো বাংলাদেশে। 2001 সালে আবারও নির্বাচনে জয়ের পর তৃতীয়বারের মতো সরকার পরিচালনার দায়িত্ব পান তিনি। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, 1/11-এর প্রেক্ষাপট এবং 2007 সালের গ্রেফতার তার রাজনৈতিক জীবনে নতুন মোড় যুক্ত করে। এরপরও তিনি বিরোধী রাজনীতির প্রধান মুখ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ দশকের রাজনৈতিক উত্থান পতন, সংগ্রাম ও বিতর্ক অতিক্রম করেও বেগম খালেদা জিয়া এখনো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অপরিহার্য নাম। তার জীবনের প্রতিটি অধ্যায় বাংলাদেশের রাজনীতির একটি বড় সময়কে প্রতিনিধিত্ব করে, যেখানে দৃঢ়তা, চ্যালেঞ্জ ও নেতৃত্বের অনন্য সমন্বয় স্পষ্ট।